মূল কাজগুলো ঠিক রাখার জন্য নফল কিছু কাজ করব। নফল কাজগুলোর মাধ্যমে মূল কাজটা সঠিক থাকে। যেমন আমরা দেখা যায় যে রাস্তাঘাটে বিভিন্ন সময় যাই, তো যাওয়ার সময় গাড়িতে দেখবেন প্রত্যেকটা গাড়িতে যে কয়টা গাড়ির চাকা থাকে তার চেয়ে একটা এক্সট্রা চাকা পিছনে এরকমভাবে লাগানো থাকে। জিপ, প্রাইভেট কার, এগুলোর পিছনে দেখবেন একটা কি থাকে, একটা করে চাকা লাগানো থাকে। কেন থাকে এটা? যে রাস্তাঘাটে যদি কোনো সময় যদি একটা যদি ফেটে গেল, পাম্প হয়ে নষ্ট হয়ে গেল, মুহূর্তের মধ্যে আপনি হয়তো ওই জায়গায় কোনো সার্ভিস পাচ্ছেন না, আপনার কাছে ইনস্ট্রুমেন্ট থাকলে আপনি ওই জায়গাটা গ্যাপটা পূরণ করার জন্য আপনি সম্পূরক হিসাবে সেই চাকাটাকে আপনি কি করতে পারবেন? কাজে লাগাতে পারবেন। মুমিনরা কোনো সময় আল্লাহ তাআলার সামনে যাবার জন্য শুধু শুধু ওই চারটা চাকা নিয়ে যাবে না। তাদের জন্য উচিত হলো যে তারা আমলের এবং তাদের কার্যক্রমগুলো একাধিক প্রোফাইল রাখবে। আপনি যখন সলাতের প্রোফাইল আপনার জন্য খোলা হবে, তো সেই ক্ষেত্রে আপনার কিছু সলাতের মধ্যে থাকবে কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু নফল, কিছু মুস্তাহাব। এগুলো কেন? হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিমে আসছে, সহিহ বুখারীতে আসছে যে কোনো ব্যক্তি যদি নফল ইবাদতগুলো, মুস্তাহাব ইবাদতগুলো যদি নিয়মিতভাবে করে, তাহলে ওই সমস্ত ব্যক্তির যে মূল ইবাদত রয়েছে, যেমন আজকের জুমার মূল ইবাদত হলো জুমার সালাতকে আদায় করা। আর এই জুমার সালাতকে পরিপূর্ণতা দেবার জন্য সুন্নাত, নফল, দোয়া, জিকির, আজকার যা আছে এগুলো হলো এই জুমার নামাজের পরিপূর্ণতা হওয়ার জন্য সম্পূরক। নফল নামাজ, সুন্নাত নামাজ সবগুলো বিষয়। এই জন্য আমরা রমজান ছেড়ে দেওয়ার মাধ্যমে যেরকমভাবে এই সময় আমাদের সামনে চলে আসছে, নানান ধরনের ব্যস্ততা আসবে, আমরা পারতপক্ষে চেষ্টা করব যে আমাদের এই প্রত্যেকটা আমল এখন থেকে যা চলমান থাকবে, কোনো আমল যেন আমাদের কাছে এমন না থাকে যে কবুল হলে হতেও পারে, নাও হতে পারে। আমরা বরং এমন ইচ্ছাটা রাখার চেষ্টা করব যে আমার আমলটা নষ্ট হওয়ার জন্য হারাম সাব্যস্ত যে জিনিসগুলো রয়েছে সেই হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা। যেই কথাগুলো বললে, যেই মিথ্যাগুলো বললে আমাদের জবান নষ্ট হয়ে যায়, আমাদের আমল নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো আমরা বলবো না। এবং যে আমল করলে আমাদের এই মূল আমলগুলো সম্পূরক হিসেবে কাজ করে, পরিপূর্ণতা দেয়, সেই কাজগুলো আমরা চেষ্টা